অভয় ডাক্তার রোশনির সাথে নতুন করে ভালোবাসা সম্পর্কে জালে আটকে গেল। ডাক্তার রোশনি আর অভয় যখন নিজেদের মধ্যে কথা বলতেছে সেখানে শ্রদ্ধা দেখে ফেলল, আর শ্রদ্ধার হিংসা হচ্ছে তাদের দুজনের কিছু রোমান্টিক কথা শুনে ফেলল। সে সময় রোশনির ডাক্তারের শ্রদ্ধাকে দূর থেকে একটু ইশারা করে বলল, তুমি চিন্তা করো না। প্রিয় ভিউয়ার্স, তোমাদের জন্য নিয়ে আস 383 নাম্বার এপিসোড। ভিডিওটি ভালো লেগে থাকলে মিষ্টি একটা কমেন্ট দিয়ে পাশে থাকবে। গল্পের শুরু দেখতে পাচ্ছি যে কুনাল অভয়ের অফিসে। সেখানে দেখা যাচ্ছে যে কুনালের 3 জন পরিচিত কলিগ বসে আছে। কুনাল জিজ্ঞেস করে, অভয় টি পার্টি এখানে কি করে? তখন সে সময়ই তার কলিগ বলল, আসলো অফিসে অভয় চাকরগিরি পড়ার জন্য। আজকে তার অফিসের প্রথম দিন ও শেষ দিন। তখন সে সময়ই কুনাল বলল, আজকে বুঝবে শালাবাবু, চাকর দিয়ে কাজ করা মজা। এই বলে কুনাল মুচকি হাসি দিল। পিছন দিকে ফিরে তাকায় শ্রদ্ধা হঠাৎ করে তার সামনে চলে আসলো। তখন কুনাল শ্রদ্ধাকে দেখে প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে গেল। তখন শ্রদ্ধা কুনালকে জিজ্ঞেস করল, তুমি এখানে কি? তখন কুনাল শ্রদ্ধাকে বলল, আমার এক বন্ধু এখানে চাকুরি করে, সে আমাকে ডাকলো তার সাথে দেখা করার জন্য, ওই আর কি, সে কারণে আসা। তো আপনি আর কি জানতে চাচ্ছেন ভাবিজি? তখন শ্রদ্ধা কুনালকে বলল, তুমি যেমন টিপাটি বাড়িতে চাকরগিরি অ্যাক্টিং করতেছ, কখন জানি তুমি সত্যিকারে চাকর হয়ে যাও। সে সময় অভয় তার অফিস থেকে বের হচ্ছে। শ্রদ্ধাকে দেখে অবাক হয়ে যায়। তখন অভয় বলতেছে, তুমি কি আমাকে ছাড়বে না? তুমি আমার পিছে পিছে এখানে চলে আসলে। তখন শ্রদ্ধা বলল, আপনি বাসায় আপনার পার্স ভুল বশতে ফেলে এসেছেন, আমি নিয়ে আসলাম আপনার পার্স। শ্রদ্ধার হাত থেকে পার্স নিয়ে নিল অভয়। সেই সময় অভয় চোখ পড়ল কুনালের দিকে। অভয় শ্রদ্ধাকে বলতে লাগলো, তুমি তা আসার সময় বাড়ির চাকর আমার অফিসে নিয়ে আসলে। তখন অভয় শ্রদ্ধাকে বলতে লাগলো, তুমি চলে যাও। শ্রদ্ধা চলে যেতে লাগলো। সে সময় অভয় শ্রদ্ধাকে বলল, আমার 2 মিনিটের ইন্টারভিউতে চাকরি হয়ে গেল, স্যালারিও খুবই ভালো, কোনো কিছু কারো সাহায্য করা লাগে নাই। শ্রদ্ধা বলতে লাগলো, অভয় কেন তোমাকে একটা কোম্পানি এত অল্পতে বিশ্বাস করবে এবং চাকরি দিয়ে দিবে? এখানে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। সেই সময় কুনাল একটু ভয় পেয়ে শ্রদ্ধা ও অভয়ের দিকে তাকিয়েছিল। তখন অভয় শ্রদ্ধাকে বলল, আমি ভালো একটা চাকরি পেয়েছি, এটা দেখে তোমার সহ্য হচ্ছে না। এই বলে শ্রদ্ধাকে রাগিয়ে দিল, যেখান থেকে শ্রদ্ধা অভয় করে রাগ করে চলে গেল। আর কুনাল নিজে মনে মনে বলবে লাগলো, তুমি যার পিছনে দৌড়াও সেই তোমাকে পছন্দ করে না, তার মাথাটা আমি খারাপ করে দিয়েছি। ডাক্তার নিরাশ যে মেডিসিন দিছে ও কখনো আর স্মৃতিশক্তি ফিরে আসবে না। এই বলে কুনাল মুচকি হাসি দিতে লাগলো। অভয় তখন হঠাৎ করে কুনালকে বলতে লাগলো, স্যারজি, আপনাকে কি নতুন করে কিছু বলতে হবে? যাও এখান থেকে। এই বলে কুনালকে একটা জোর করে ধমক দিয়ে বের করে দিল অভয়। অন্যদিকে দেখতেছি বরুণ কীর্তি অফিসে অন্যান্য পুলিশ অফিসারদের সাথে হাসি ঠাট্টা করতে দেখা যাচ্ছে। সেই মুহূর্তে বরুণ তাকিয়ে সব দেখতেছে, আর বরুণের খারাপ লাগছে কীর্তি অন্য লোকের সাথে এভাবে হাসি ঠাট্টা করে কথা বলার জন্য। খুবই রাগ হচ্ছে বরুণের। সে সময় কীর্তি চোখ পড়ল বরুণের দিকে। বরুণ বলতে লাগলো, সবাইকে খুবই আনন্দিত দেখা যাচ্ছে, হাসি ঠাট্টা করতেছ, আজকে কি সব কাজ শেষ হয়ে গেছে? বরুণ কীর্তিকে, তোমার অফিস টাইম শেষ হয়ে গেছে, তুমি অফিসে কি কর? এই বলে কীর্তিকে ধমক দিয়ে অফিস থেকে নিয়ে গেল। এদিকে ডাক্তার রোশনি শ্রদ্ধাকে বলতেছে, অভয়কে মেডিসিনের প্রথম ডোজ দিয়ে দিলাম, তে অভয় কেমন ফিল করতেছে? এই বলে ডাক্তার রোশনি সেখান থেকে চলে যাচ্ছে। তখন শ্রদ্ধা বলে, আপনি দাঁড়ান, আপনার সাথে একটু আমি কথা বলবো। তখন শ্রদ্ধা ডাক্তার রোশনিকে বলতে লাগলো, আপনি কেন অভয়কে কষ্ট করে মেডিসিন দিতে যাবেন? আমাকে দিয়ে দেন, আমি মেডিসিন দিয়ে দেব। এই বলে শ্রদ্ধা ডাক্তার রোশনির হাত থেকে মেডিসিনটা নিয়ে নিল। ভিউয়ার্স, অন্যদিকে দেখতেছি কীর্তি বাড়িতে এসে রেগে গেল। তখন বুয়াজি কীর্তিকে জিজ্ঞেস করলো, কি হয়েছে বলুন, আপনি বরুণকে জিজ্ঞেস করুন। তখন বরুণ বলল, তুমি তো একজন সিধা সাদা ইনসান, আর বাকি সবাই পাপযুক্ত। তখন বুয়াজি বলতেছে, বরুণ, তুমি কীর্তির সাথে কিভাবে কথা বলতেছ? তুমি ঠিকভাবে স্বাভাবিক হয়ে কথা বলো। বরুণ বুয়াজিকে বলে, ও আমাকে বাড়িতে সময় দিতে পারে না, অফিসে তার স্যারের সাথে কিভাবে হাসি খুশিভাবে কথা বলতে পারে? এই নিয়ে বরুণ ঝগড়া করতে লাগলো। কীর্তি তখন বলল, বরুণজি, আপনি এসব কি বলতেছেন? বরুণ তখন কীর্তিকে বলল, তুমি টিপাটিমারের সকল সদস্যকে ছেড়ে তুমি দ্বিতীয় পরিবার বানিয়ে নিলে তোমার এই পুলিশ অফিসারও সাথে। বরুণকে রাগান্বিত হয়ে বলে, বাইরে ক্রিমিনাল ও খারাপ লোকদের পিছনে সব টাইমে পড়ে থাকি, আর ঘরে জামাই 5 মিনিটে আমার সম্পর্কে এত ভুল বুঝে গেল। কীর্তি বরুণকে বলতে লাগলো, আজ থেকে তুমি আমার অফিসে যাবে না। সেই সময় বরুণের মা এসে বরুণকে থাক্কর দিতে লাগলো। এদিকে আমরা দেখতেছি শ্রদ্ধা অভয়কে মেডিসিন দিতে আসলো। তখন অভয় বলতেছে, আমি তোমার হাতে মেডিসিন নেব না, আমি ডাক্তার রোশনির হাতে মেডিসিন নেব। তখন শ্রদ্ধা অভয়কে বলতে লাগলো, ডাক্তার রোশনিকে আমি ডাকছি আপনাকে চিকিৎসা এবং মেডিসিন দেওয়ার জন্য। তখন অভয় শ্রদ্ধাকে গরম হয়ে বলতেছে, ডাক্তার নিরান থেকে আমি তোমাকে বাঁচিয়ে আনছি, আর তুমি আমার সাথে এভাবে কেন গরম হয়ে কথা বলতেছ? আমি তোমার থেকে মেডিসিন নিতে পারবো না, ডাক্তার রোশনি আমারই ডক্টর, আমি ও থেকে মেডিসিন নেব। তখন শ্রদ্ধা বলতে লাগলো, না, তুমি রোশনির হাত থেকে মেডিসিন নেবে না, মেডিসিন আমিও তোমাকে খাওয়াবো। তখন সে সময় অভয়ের মা ও আরতি সেখানে চলে আসলো। অভয়ের মা জিজ্ঞেস করলো, কি হয়েছে, তোমরা কেন এত জোরে চিল্লাস? তখন শ্রদ্ধা বলতে লাগলো, সে একটা মেডিসিন নিবে, আমার হাতে মেডিসিনটা নিতে চাচ্ছে না, সে ডাক্তার রোশনির হাতে মেডিসিন নিতে চাচ্ছে। এদিকে আমরা দেখতেছি শ্রদ্ধা মাথায় সিঁদুর ও গলায় হার দেখে অভয় বলতেছে, ধোকা এই মেয়ের রগে রগে। তখন অভয়ের মা বলে, তুমি কার কথা বলতেছ অভয়? অভয় বলল, আমি এই নাগিনের কথা বলতেছি, এর গলায় কিভাবে মঙ্গলসূত্র আসলো, কপালে কিভাবে সিঁদুর আসলো, এই তোমার এই নাগিনের জামাইকে, ওর সাথে আমি একই বাড়িতে
থাকতে পারবো না। ভিউয়ার্স, শ্রদ্ধা কি তাহলে আবার নতুন কোনো বিপদে পড়ল? অভয়ে ভুল বুঝো শ্রদ্ধাকে, যে শ্রদ্ধা অভয়কে এত কষ্ট করতেছে। দেখতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।